মসজিদে কুবা এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং সেখানে তিনি 40 দিন অবস্থান করেন। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। কুবা মসজিদটি সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। কালের পরিক্রমায় এই সূত্রে মসজিদটিকে মসজিদে কুবা নামকরণ করা হয়। সূরা তাওবার 108 নং আয়াতে বলা মসজিদটি মূলত মসজিদে নববী এবং মসজিদে কুবাকে বোঝানো হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আপনি কখনো সেখানে দাঁড়াবেন না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটিই আপনার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই মসজিদে যেতেন এবং এই মসজিদের বিশেষ গুরুত্বের কথাও বিভিন্ন হাদিসে এসেছে। উসাইদ ইবনু জুহাইর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুবার মসজিদে নামাজ আদায় করলে উমরা করার সমান নেকি পাওয়া যায়। সহিহ ইবনে মাজাহ 1411। হজ ও উমরা আদায়কারীর জন্য এটি মসজিদে কুবা এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং সেখানে তিনি 40 দিন অবস্থান করেন। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। কুবা মসজিদটি সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। কালের পরিক্রমায় এই সূত্রে মসজিদটিকে মসজিদে কুবা নামকরণ করা হয়। সূরা তাওবার 108 নং আয়াতে বলা মসজিদটি মূলত মসজিদে নববী এবং মসজিদে কুবাকে বোঝানো হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আপনি কখনো সেখানে দাঁড়াবেন না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটিই আপনার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম